ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, আমায় ছেড়ে যেও না, আমি যে অধমতি, আমায় ভুলে যেও না। ও গো মদিনা ওয়ালা, তুমি তো খোদারি রহমত, তুমি কত মেহেরবান, এ ধরাই তোরাবে উম্মত, হাসরে ওনে গাহবান। তুমি তো খোদারি রহমত, তুমি কত মেহেরবান, এ ধরাই তোরাবে উম্মত, হাসরে ওনে গাহবান। ও গো শাফিউল মুজনিবিন, ও গো শাফিউল মুজনিবিন, গুনার দিকে চেও না, আমি যে অধমতি, আমায় ভুলে যেও না। ও গো মদিনা ওয়ালা, তোমাকে করিতে শরণ, আজিকার আয়োজন, করিতে পারিনি কিছু, তবু দেখো মোদের মন। তোমাকে করিতে শরণ, আজিকার আয়োজন, করিতে পারিনি কিছু, তবু দেখো মোদের মন। হৃদয়ের আকুতিটুকু, হৃদয়ের আকুতিটুকু, ঠেলে ফেলে দিও না, আমি যে অধমতি, আমায় ভুলে যেও না। ও গো মদিনা ওয়ালা, আমায় ছেড়ে যেও না, আমি যে অধমতি, আমায় ভুলে যেও না। ও গো মদিনা ওয়ালা, আল্লাহুম্মা ওয়ালা আলে। উপস্থিত আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামা হযরতগণ, খাস করে আজকে যে খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসালে সওয়াবের শেষের দিনে মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে অনেক বিদগ্ধ পণ্ডিত আলেম উলামা হযরতগণ আলোচনা করেছেন। একদম শেষের দিকে অল্প কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট 2টি আয়াত পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যে আমার বান্দা বান্দীদের মধ্যে কিছু মানুষ আছে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا,
যারা একমাত্র আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার জন্য এতিম, মিসকিন, যুদ্ধবন্দী এই রকম মানুষদের মুখে খাবার তুলে দেয়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এবং তারা তাদেরকে যে সাহায্য করে, তাদেরকে যে খাবার দেয়, তাদের যে উপকার করে, এর বিনিময়ে তারা তাদের কাছ থেকে কোনো কিছুই প্রতিদান আশা করে না। তারা একমাত্র আমার আল্লাহর কাছে এর জাযা, এর প্রতিদান একমাত্র আল্লাহর কাছ থেকে আশা করে। তাদের কাছ থেকে কোনো প্রতিদান, তাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা তারা আশা করে না। এই রকম মানুষদের প্রশংসা করে আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে যারা এই রকম বান্দা বান্দি, এদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আজকে আমরা এসেছি খাদিজাতুল কুবরা এতিমখানা ও মাদ্রাসা, প্রায় 1200-র অধিক ছাত্রী মাশাআল্লাহ এই শিক্ষার অঙ্গনে পড়াশোনা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন শরীফ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এখানে কি শুধু পুরুষদের কথা বলা হয়েছে, খাস করে নারীদের কথা বলা হয়েছে? উভয়ের ক্ষেত্রে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে তোমরা পড়ো, যে খাস করে বলা হয়নি যে শুধু পুরুষরাই পড়াশোনা করবে। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে উভয়ের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। আজকে সেই মহিলা মাদ্রাসায় যেখানে কত শত মহিলা পড়াশোনা করছে, দিনের শিক্ষা নিচ্ছে, কোরআনের শিক্ষা নিচ্ছে, এমন একটা জিনিস যে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে কত কিতাব রয়েছে, কোন কিতাব পড়লে কিন্তু আপনার গুনাহ মাফ হবে না, কি গো? কিন্তু কোরআন এমন একটা কিতাব, কালামুল্লাহ শরীফ এমন একটা কিতাব, এই কিতাব আপনি পাঠ করবেন, আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব হুজুরের জিন্দেগিতে অনেক মুজিজা, প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, কি গো দান? প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক এক একজনকে এক এক রকম মুজিজা দিয়েছেন। আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তানাকেও মুজিজা দেওয়া হয়েছে। বাবা মুসলমান ঘরে ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। হাতের লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। মরা মানুষকে বলার সাথে সাথে জিন্দা হয়ে যেত। আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে মুজিজা দান করলেন। আগুনের কুণ্ডুতে ফেলা হলো, তার পশমেরও ক্ষতি হলো না। আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। লোহার মতো শক্ত জিনিস হাতে নেবার সাথে সাথে পুতুলের মতো নরম হয়ে যেত। আমার নবী, আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাজারো মুজিজা দিয়েছেন, তবে এইগুলো আমলি মুজিজা। তবে আমার আল্লাহ তার নবীকে, তার হাবিবকে, তার মুস্তাফাকে এমন একটা মুজিজা দিলেন যেটা হলো ইলমি মুজিজা। এই মুজিজা হলো পবিত্র আল কোরআন, যে মুজিজার কোনো শেষ নেই। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের এই মুজিজা জারি হয়েছে। ও বাবাজিরা, দুনিয়ার জমিনে নবী রাসূলরা চলে যাবার পর তাদের মুজিজাটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর এই ইলমি মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। ও বাবাজিরা, আজকে সেই কোরআনের মজলিস, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, খাদিজাতুল কুবরা মাদ্রাসা, যেখানে বাড়ির আমাদের মেয়েদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেন, বান্দা তোরা আমার এই কিতাবটা পাঠ করবে, বান্দা তোরা আমার কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোদেরকে একটা হরফ পড়ার সাথে সাথে তোদেরকে
একটা সওয়াব দান করব, যেটা 10টা নেকি বরাবর হয়ে যাবে। এইভাবে আপনি পবিত্র কোরআন শরীফ যত তেলাওয়াত করবেন, আমার আল্লাহ আপনার আমলনামা নেকি দিয়ে ভরিয়ে দেবে। সেই কালামুল্লাহ শরীফ আমার রাসূলকে যতগুলো মুজিজা দেওয়া হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা যে ইলমি মুজিজা। আমালি মুজিজা হাজারো রয়েছে, কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে যে কোরআনের মাধ্যমে যে ইলমি মুজিজা দিলেন, এটা কিন্তু আজও জারি রয়েছে। কত বিরোধিতা করেছে, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, যদি পারো এর অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। তো সেই কোরআন শিক্ষার জায়গা আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, এই কোরআন শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে কোরআনের কথা বলি, আল্লাহ রসুলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি একবার সফরে বের হয়েছে। আসফান বলে একটা জায়গায় ওনার সাথে সাক্ষাৎ করলো মক্কার জমিনে যাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল, নাফে ইবনে হারিস বলে ব্যক্তি। উনি আল্লাহ রসুলের একজন সাহাবী। আসফানে যখন ওমর ফারুক হুজুরের সাথে দেখা হলো, তো ওমর ফারুক হুজুর আমার সালাম কালামের পর জিজ্ঞাসা করছেন যে, নাফে তুমি তো এখানে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো, তো তুমি তোমার জায়গায় কাকে রেখে এসেছো? তোমাকে যে মক্কা এবং তায়েফের গভর্নর দায়িত্ব, এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তোমার জায়গায় কাকে বসিয়ে এসেছো? হযরতে নাফে সেই সময় বলেছিল যে, হুজুর আমি আমার জায়গায় অস্থায়ীভাবে ইবনু আবজা বলে একজনকে দায়িত্ব দিয়ে এসেছি। খুব ভালো করে বুঝবে যে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কিভাবে সম্মানকে মানুষের বাড়িয়ে দেয়। ওমর ফারুক যখন শুনলেন যে ইবনু আবজাকে মক্কার জমিনে নাফে নিজের জায়গায় গভর্নর করে এসেছে, ওমর ফারুক জিজ্ঞাসা করছেন যে কোন ইবনু আবজা, ওর পরিচয়টা কি? তখন হযরতে নাফে বলছেন যে ইবনু আবজা হচ্ছে আমাদেরই কারো একজন গোলাম যাকে আজাদ করে দেওয়া হয়েছে। আমাদেরই কারো একজন গোলাম যাকে আজাদ করে দেওয়া হয়েছে, সেই ইবনু আবজা। আল্লাহ রসুলের সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সেই সময় অবাক হয়ে বলেন, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, ও বাবা নাফে তুমি তোমার জায়গায় একটা গোলামকে রেখে এসেছো। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তোমার জায়গায় একজন গোলামকে তোমার স্থলাভিষিক্ত করে এসেছো। ওমর ফারুক হুজুরের লোকে লক্ষ্য করে সেই সময় নাফে বলেছিল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ। ওই ইবনু আবজা কোনো সাধারণ মানুষ নয়, সে আল্লাহর কিতাবের একজন পণ্ডিত মানুষ, কোরআনের একজন আলেম, আর সাথে সাথে ফারাইজ বিভাগে তার জ্ঞান রয়েছে। সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফেকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা নাফে, আমার রাসূল সত্য বলেছেন, আমার রাসূল সত্য বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবিল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবিল লিকওমান। আমার রাসূল সত্য বলেছেন যে এই কিতাবের অনুসরণ করার মাধ্যমে, এই কিতাবকে মেনে চলার মাধ্যমে আমার আল্লাহ অনেক জাতির মর্যাদাকে বাড়িয়ে দেন। আজকে এই কোরআন শিক্ষা করার কারণে, কোরআনের ইলম থাকার কারণে, হাদিসের ইলম থাকার কারণে, ফিকহের ইলম থাকার কারণে, ফরায়েজের ইলম থাকার কারণে ইবনু আবজার মতো একজন গোলামকে আমার আল্লাহ মক্কার গভর্নরের চেয়ারে বসিয়েছেন। যে আল্লাহ রসুল যথার্থ বলেছেন যে এই কোরআনের অনুসরণ অনেক কমকে উঁচু জায়গা দিয়ে দেবে।
তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে। আর যারা এই কোরআনকে অবমাননা করবে, যারা কোরআন থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক তাদেরকে নত করে দেবে। তো সেই কোরআনের মজলিসে আমরা বসেছি। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই হুজুর আমার বাংলার জমিনে মানুষের দাঁড়ে দাঁড়ে ইলমের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য শত 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 মাদ্রাসা মুক্ত প্রতিষ্ঠিত করেছেন মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কি গো, আজকে আমার আগে মুফতি মাতিন সাহেব আলোচনা করছিলেন, তানার আগে পীরজাদা সাইমউদ্দিন সিদ্দিকী ভাইজান আলোচনা করলেন, তাই না? মনে পড়ে গেল বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ লিখছেন বাংলাদেশের, যে 1977 সালে সেই সময় ফুরফুরা শরীফে এসেছেন বড় হুজুর কেবলার আদেশে সাইমউদ্দিন সিদ্দিকী হুজুরের আব্বাজান হযরত আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই সিজদা হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা, তখন বেশি বয়সও নয়, যে আবুল ফারা হুজুরের সাথে আমরা সফরে বের হলাম। আসামের প্রোগ্রাম শেষ করে আমরা যাচ্ছি মেঘালয়। মেঘালয়ের গারো হিল থানা এলাকার মহেন্দ্রগঞ্জ বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের মাদ্রাসার জলসার দাওয়াত। উনি লিখছেন যে রাস্তা এত প্রতিকূল, এই বর্তমান সময় না, আজ থেকে 50 বছরের অধিক সময় আগের কথা বলছি, যে রাস্তাঘাটের এত প্রতিকূলতা, অনেক কষ্ট করে আমরা ওই মহেন্দ্রগঞ্জ গ্রামের মাদ্রাসায় প্রবেশ করলাম। প্রবেশ করার সময় মাদ্রাসার গেটটা দেখে আমরা অবাক। গেটে দিকে লিখছি, বড় করে লেখা রয়েছে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির নাম। একটু জোরে বলো। বলছে হুজুর কেবলা যখন নাম দেখলাম আমরা অবাক হয়ে গেলাম। জলসা মাহফিল শেষ হলো, এলাকার মুরব্বী যারা বয়স্ক মানুষ তাদেরকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, হুজুর কেবলার নাম দেখতে পেলাম। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের কথা যখন সেই মানুষগুলোকে বলা হয়, ওই মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ এলাকার বয়স্ক মুরব্বী মানুষগুলো বলেছিল যে আজ থেকে 40টা বছর আগে 1937 সালে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই হুজুর আমার অনেক কষ্ট করে বয়স হয়ে গিয়েছে, মুরব্বী হয়ে গেছেন, শরীরটা অসুস্থ, তারপরেও হুজুর আমার কষ্ট করে এই মেঘালয়ের গারো হিল থানা এলাকায় এই গ্রামে এসেছিলেন। উনি নিজের হাতে এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন। মুজাদ্দিদ জামান ওই জায়গায় ছুটে গেছেন কিসের জন্য? দ্বীনের ইলম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলা জমিনে মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, হাদিসের শিক্ষা দেওয়ার জন্য সারা জীবন মুজাদ্দিদ জামান মেহনত করেছেন। আজকে যে মাদ্রাসায় আমরা বসেছি, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে যে এতিমখানা ও বালিকা মাদ্রাসা মুজাদ্দিদ জামানের মতাদর্শে প্রতিষ্ঠিত। দোয়া চাই আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যিনি মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী ভাই সাহেব, আপনারা জানেন উনি সরকারি মাদ্রাসা শিক্ষকতা করেন, অনেক দায়িত্ব, অনেক চাপ। তার সাথে সাথে সারা বছর ধরে বাংলার জমিনে সিলসিলার প্রচার প্রসারের জন্য ওয়াজ নসিহত করে থাকেন। এত দায়িত্বের পর, বয়সও বেশি নয়, এত বড় একটা প্রতিষ্ঠান যোগ্যতার সাথে পরিচালনা করছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই ওনার খেদমতকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা, নারে তাকবীর,
অনেকটা রাত হয়েছে বুঝতে পারছি, আপনাদের শরীরও ক্লান্ত, একটু জাগিয়ে দিলাম। মুজাদ্দেদে জামানের স্মরণে মহব্বতে আমি একটা গজল যেখানেই যাই মুজাদ্দেদে জামানের স্মরণে শোনাই। কি গো আপনারা শুনবেন তো নাকি? হ্যাঁ, এটা তকবির দেবেন যারা মুজাদ্দেদে জামানকে মহব্বত করেন, ভালোবাসেন। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরা হবে না সুবহানাল্লাহ? বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, কোরআন হাদিস মতে কে গো শরিয়তের পথ দেখান, কার আলোয় যে মুশরিকদের, কার আলোয় যে মুশরিকদের গর্ব হলো চূর আমার দাদা হুজুর। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। বাংলা আসামের জমিনে আজকে হুজুর কেবলার অবদানে বাংলা জমিনের মানুষ দিন পেয়েছে, শরীয়ত পেয়েছে, আজকে শরীয়তের বিধি বিধান পেয়েছে। আমরা মাসলাকে ফুরফুরার অনুসারী মুজাদ্দেদে জামানের সিলসিলার মতাদর্শের মানুষ। আজকে আমাদের ভাবতে হবে বর্তমান সময় চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। কি গো কথা ঠিক না ভুল? হ্যাঁ, এত রকম বিপদ আপদ মুসলমানদের ওপর আসছে, এরপরেও এরা নিজেদেরকে পরিবর্তন করা তো দূরের কথা, এরা আরো বেশি বেশি করে ফিতনায় জড়িয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে গন্ডগোল। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই এসআইআর কথা আমার আগেই বলছিলেন, মুসলমানদেরকে কতদিন ধরে ভয় দেখানো হচ্ছে। কি গো? হ্যাঁ, এনআরসির ভয়, এবার শুরু হয়েছে এসআইআর। চারিদিকে মানুষ শুধু এবার কাগজপত্র কাগজপত্র। তবে একটা কথা বলে যায়, যারা মনে করেছিল যে নোটবন্দির মাধ্যমে সব কালো টাকা দেশে চলে আসবে আর অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকে যাবে, এই স্বপ্ন যারা দেখেছিল, যারা মনে করেছিল ঘরে ওই থালা বাজালে করোনা ভাইরাস চলে যাবে, তারা আজকে ভাবছে কি জানেন, এসআইআর এর মাধ্যমে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বুঝলেন না? এরকম একটা স্বপ্ন দেখছে। এক সময় ওরা ওটাই ভেবেছিল। হ্যাঁ, ঘরের ভেতর ঢুকে ওই বলেছিল যে আওয়াজ করতে, হ্যাঁ, সব বাসনে ঠুংটাং করে আওয়াজ করছে, বলছে এই আওয়াজের শব্দে যে একটা ওয়েভ তৈরি হবে, কম্পন তৈরি হবে, এই কম্পনের মাধ্যমে করোনা ভাইরাস চলে যাবে। 1.5 বছরের বেশি সময় তো ঘর থেকে বেরোতে দেয়নি। হ্যাঁ, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব লাটে তুলে দিল। একটা সময় বলেছিল যে নোটবন্দি করছি, হ্যাঁ, এই নোটবন্দি করার ফলে যত কালো টাকা সব দেশে চলে আসবে। একটা টাকা এসেছে? হ্যাঁ, আজকে এরা এই চিন্তা ভাবনাই করছে। তবে মনে রাখবেন, মুসলমান যাদের প্রকৃত ইমানদার বান্দা, তারা কোনোদিন এই সমস্ত বিষয়ে ভয় করে না, তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যতই ভয় দেখা, মুসলমান কিন্তু ভয় পাবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হুজুরের জীবনের কথা মনে পড়ে যায়। আহারে ওহুদের ময়দানে, লড়াইয়ের ময়দানে ইসলামের এমন একটা ঘটনা, ইসলামের ইতিহাসে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল, এই ওহুদের ময়দানে কোনো পক্ষ নিজেকে বিজয়ী বলে দাবি করে না।
প্রথমে ওরা কঠিন আঘাত হানার চেষ্টা করেছিল কিন্তু পারে না, কিন্তু এর পরবর্তীতে গিরিখাতের উল্টো দিক থেকে যখন আঘাত করে আমার রসুলের অনেকজন সাহাবীর শরীরে আঘাত লেগেছিল, অনেক সাহাবী শাহাদাত কবুল করেছিলেন। আল্লাহ রসুলের চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমার রসুলের সাহাবীরা, রসুলুল্লাহর আদর্শের মানুষেরা সেদিন উহুদের ময়দানে নিজের জীবনটা বাজি রেখে লড়াই করেছিলেন। আবু সুফিয়ান তখন কুফারে মুশরিকদের সেনাপতি, আবু সুফিয়ান দলবল নিয়ে পালিয়ে যায়। কিছুটা রাস্তায় যাবার পর মনে মনে একটা চিন্তা আসে যে আজকে যুদ্ধের ময়দান থেকে কেন আমি পালিয়ে এলাম, বরং আজকে যুদ্ধের ময়দানে যদি মুসলমানদেরকে চিরতরে শেষ করে দিতে পারতাম তাহলে ইসলামের কোনো অস্তিত্ব থাকতো না। সেই সময় ওরা একটু জোর পেয়ে গিয়েছিল। আবু সুফিয়ান ভাবছে চলে আসাটা বোকামি হলো, বরং যদি আজকে আবার আক্রমণ করি, আল্লাহ পাক অন্তরে একটা ভয় ঢুকিয়ে দিল। আবু সুফিয়ানের অন্তরে একটা ভয় ঢুকে গেল, মক্কার দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে নুআইম বিন মাসউদ বলে একটা মানুষের সাথে সাক্ষাৎ। শুনছেন? নুআইম বিন মাসউদ বলে একটা মানুষের সাথে সাক্ষাৎ। আবু সুফিয়ানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে গেল। নুআইমকে ডেকে বলল, ভাই আপনি কোথায় যাচ্ছেন? যে আমি মদিনায় যাচ্ছি। বলছে ভালো কথা, আপনি মদিনায় যাবেন, মদিনায় গিয়ে মুসলমানদের লক্ষ্য করে বলবেন যে আবু সুফিয়ান তার দলবল মক্কায় ফিরে যায়নি, ওরা রাস্তায় লোক সংগ্রহ করছে, আরো জনগণ সংগ্রহ করছে, আরো সৈন্য তৈরি করে আবার আক্রমণ করার জন্য আসবে। মুসলমানদের মনে এই ভয়টা ঢুকাতে হবে। কথা বুঝলেন? উদ্দেশ্য কি? যাতে মুসলমানের ভয় পেয়ে যায়। আবু সুফিয়ানের কথা অনুযায়ী নুআইম বিন মাসউদ মদিনা জমিনে এসে আল্লাহ রসুলের সাহাবীদের লক্ষ্য করে এই কথাগুলো বলতে শুরু করেছে যে আবু সুফিয়ান রাস্তায় লোকবল আরো সৈন্য জোগাড় করছে আবার আক্রমণ করার জন্য। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুরের সাহাবীদের সামনে যখন এই কথাটা বলা হয়, তাদের জজবা, তাদের ইমানি তেজটা আমার আল্লাহর এতটা পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে তাদের এই ইমানি জজবার বর্ণনা দেন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও বাবাজিরা, ওরা ওইভাবে বলতে লাগে যে আবু সুফিয়ান লোকবল সংগ্রহ করে, অনেক সৈন্য সংগ্রহ করে আবার তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এই কথা শোনার পর আমার রাসূলের সাহাবীরা জবাব দিয়েছিল, তাদের মনের মধ্যে ইমানি জজবাটা বেড়ে গিয়েছিল। তারা সেই সময় আবু সুফিয়ানের কথা শুনে জবাব দিয়েছিল যে মক্কা জমিন থেকে কত মানুষকে নিয়ে আমাদেরকে আক্রমণ করতে আসবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না, এটা নিয়ে আমরা ভাবি না। তবে একটা কথা জানিয়ে দিই, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা রাসূলুল্লাহ সাহাবী, একমাত্র আমরা আল্লাহকে ভয় করি আর আমরা আল্লাহর উপর ভরসা করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ আমাদের সবথেকে উত্তম কর্মবিধায়ক। ও বাবাজিরা, আমার রাসূলের সাহাবীদের কাছে যখন এই কথাটা শোনানো হয়, তারা ভয় পাওয়ার পরিবর্তে তাদের ইমানি জজবাটা আরো বেশি গুণে বেড়ে গিয়েছিল। আল্লাহ পাক বলছেন ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। ওরা ভয় পাওয়া তো দূরের কথা, শুনে ওদের ইমানের তেজটা আরো বেশি গুণে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, কে আছো? তোমরা আমার সাথে যাবে ওদেরকে পিছু ধাওয়া করার জন্য। রাসূলুল্লাহ 70 জন সাহাবী সেইখানে দাঁড়িয়ে গেল। 70 জন সাহাবী সঙ্গে সঙ্গে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাদের মধ্যে এমনও ছিল যাদের শরীর থেকে রক্ত ঝরছে, ভালোভাবে চলতে পারছে না, এইরকমও মানুষ ছিল। জি, সময় অল্প সময় আপনাদের খেদমতে কয়েকটা কথা বললাম। যে কথাটা বলছিলাম শেষ করি, যে তাদের অবস্থাটা এমন ছিল যে শরীর থেকে রক্ত ঝরছে,
কিন্তু এর পরেও তারা আমার রসুলের ডাকে সাড়া দিয়ে বলেছিল, হুজুর আমরা তৈরি আছি। তারা কিন্তু পিছু পা হয়নি। প্রকৃত ইমানদার, প্রকৃত মুত্তাকি বান্দার পরিচয় হচ্ছে এটা। তো আমার বাবাজিরা, মোমেন মুসলমান, তারা সব সময় একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। এত বড় প্রতিষ্ঠান শুধু আজকে এই খাদিজাতুল কুবরা বলে নয়, এই সংগঠনের মাধ্যমে একাধিক বড় বড় প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আর বর্তমান সময় এই দ্রব্যমূল্যের বাজারে এক একটা প্রতিষ্ঠান পরিচালনা করা যে কতটা কঠিন বিষয়, এটা যারা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে তারাই বিষয়গুলো জানে। বাইরে থেকে অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা প্রতিষ্ঠান পরিচালনার যদি দায়িত্ব দেওয়া হয় তখন বুঝতে পারবে। একজন দুজন নয়, কোন জায়গায় 1500, কোন জায়গায় 2000, যে এতগুলো ছাত্রী, এতগুলো ছাত্র, তাদেরকে দিনে ইলম শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। তাদের জন্য কত রকম পরিশ্রম করতে হয়, মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে যেতে হয়। তো আজকে এই সংগঠন মুজাদ্দিদে জামানের সিলসিলার নীতি আদর্শ সামনে রেখে যে ইলমের খেদমত করছে, বাংলার এলাকায় এলাকায়, বাংলার জমিনে চারিদিকে মানুষের কাছে তারা সমাদৃত হচ্ছে। মানুষ আজকে উপলব্ধি করছে এত বড় সংগঠনের মাধ্যমে কত শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, এলাকায় এলাকায়। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান তিনি যে সংস্কারের কাজটা করেছিলেন 3টে স্টেপ নিয়ে, 3টে পদ্ধতিতে। যে 1 নম্বর হলো মুজাদ্দিদে জামান বাংলা আসামের জমিনে মসজিদ, মাদ্রাসা, মুক্তব, মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। যে আর 2 নম্বর যে বিষয়, মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। মসজিদ, মাদ্রাসা, মুক্তবের মাধ্যমে দ্বীনি শিক্ষা, ওয়াজ নসিহতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে মানুষকে দ্বীনি শিক্ষা। আর 3 নম্বর যে বিষয়, কিতাব লেখনির মাধ্যমে, পত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে মুজাদ্দিদে জামান তার সংস্কারের, মুজাদ্দিদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি পালন করেছিলেন। আজকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মুজাদ্দিদে জামানের মতাদর্শে এই কাজগুলো কারা করছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, এই খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে আমার আল্লাহ কবুল করে নিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে মুজাদ্দিদে জামানের মতাদর্শে যত মাদ্রাসা মুক্তব রয়েছে, আল্লাহ পাক প্রতিটা মাদ্রাসা মুক্তবকে আমার আল্লাহ কবুল করে নিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। অল্প সময় আপনাদের খেদমতে অল্প সময় আপনাদের খেদমতে কয়েকটি কথা রাখলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এর উপর আমল করার তৌফিক দান করুন। মুজাদ্দিদে জামানের সিলসিলার নীতি আদর্শ মেনে দুনিয়াদারি করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের পরস্পরের মধ্যে মিল মহব্বত, ভালোবাসাকে আল্লাহ পাক বাড়িয়ে দিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।